মেয়ে হয়েছি বলেই নিজের মেয়ের সমস্যাগুলো বুঝতে পারি। সত্যি আমি ভাগ্যবান। আল্লাহ তাআলা আমাকে একটি মেয়ে দিয়েছেন। তাই মেয়ের মাঝে আমি নিজেকে অনেকটাই দেখতে পাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সকাল থেকেই তিশার মন খারাপ। কেন মন খারাপ বলতে পারতেছে না। আসলে এই বয়সের মেয়েদের এরকমই হয়, মানে মন খারাপ হয়, কিন্তু কেন মন খারাপ সেটাই বলা যায় না। সত্যি বলতে আসলে এটা নিজেরাই জানে না। আর এখন আমি সেই মন খারাপটা ভালো করার জন্য চাইছি একটা ভালো একটা নাস্তা বানাতে, মেয়েটার মন খুশি করার জন্য। তো এই মেয়েটাকে আমি বলিনি, ও অবশ্য ঘুমিয়ে আছে। আর এদিকে আমি আমার ছোট ছেলেকে নিয়ে ভিডিওটা করছি। তা আমি এখন ওকে ফুলকপির চপ বানিয়ে দেবো, তাই ফুলকপিগুলোকে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। আর এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলো সব দিয়েছি। দিয়ে এখন ভালো করে একটু হাত দিয়ে মথে মথে মেখে নিয়েছি। যেহেতু ফুলকপিতে আমি লবণ দিয়েছি, তাই এখানে লবণটা একদমই কম দিয়েছি। এখন একটু একটু পানি দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। ডোটা একটু কম নরম হবে। তো যাই হোক, এখানে ফুলকপিগুলো আমি সুন্দর করে আবার তুলে নিয়েছি, ছেঁকে পানি ছেঁকে রেখে দিয়েছি। আর এই ফুলকপির নাস্তাটা আমার মেয়ে ভীষণ পছন্দ করে, তাই ওর পছন্দের খাবারটাই বানিয়েছি। আমি আশা করছি যে ও খাবারটা খেয়ে ভীষণ খুশি হয়ে যাবে, মনটাও ভালো হয়ে যাবে। আমি তো মা, তাই আমি বুঝি আমার মেয়ের কোনটা পছন্দ। তো যাই হোক, এখানে ফুলকপিতে আমি কিছুটা মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর কিছুটা ধনিয়ার গুঁড়া, আর কিছুটা জিরার গুঁড়া দিয়ে এখন সুন্দর করে ফুলকপিগুলোকে একটু মাখিয়ে দিলাম। আলতো হাতে মাখাতে হবে, না হলে ভেঙে যাবে। তা আমি আলতো হাতে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে এখন আমি ডোটা দিয়ে ফুলকপির একটা চপ বানিয়ে ফেলবো। কী যে সুন্দর হয়েছে কি বলবো আসলে। এভাবে ডো বানিয়ে ফুলকপির চপ বানালে যে কত মজা হয়। ফুলকপির চপ আসলে সাধারণত আমরা এমনি শুধু ডো দিয়ে বানাই, এটা কিন্তু তেমন একটা মজা হয় না। কিন্তু এভাবে যদি বানান তাহলে দেখবেন প্রশংসার পঞ্চমুখ হয়ে যাবেন। তো এখন আমি একটা একটা করে ফুলকপি এভাবে চামচ দিয়ে দিচ্ছি। এটা আপনি হাত দিয়েও দিতে পারেন, চামচ দিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে চামচ দিয়ে দিলে সবচেয়ে ভালো হয়। আমার ভিডিওগুলো বেশিরভাগ তিশাই করে, কিন্তু আজকে আমার তিশার মন খারাপ, তাই আমার ছোট ছেলে তাসিন ভিডিওগুলো করছে। হয়তোবা মোবাইলটা একটু কাঁপাকাঁপি করছে, কিছু মনে করবেন না। তো যাই হোক, এখন এই যে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখতে, কি বলবো আসলে, দেখেই খেতে ইচ্ছে করছে। এত একটা সুন্দর কালার এসেছে। এই চপগুলো বানাচ্ছি আর ভাবছি যে আমি মা, তাই আমার মেয়ের মন খারাপের জন্য আমি এত কিছু করছি। আর আমার মতো কি আমার মেয়েকে কেউ এরকমভাবে বুঝবে, কেউ করবে? এই জিনিসটা ভাবতে গেলে বুকে মাঝে শুধু হাহা করে ওঠে। সত্যি আসলে জানি না কার ভাগ্যে কি আছে। ভয় পাচ্ছি এটা ভেবেই যে আমিও একটা মেয়ে, তাই আমি জানি মেয়ে থেকে মা হওয়াটা কত কষ্টের একটা বড় লম্বা পথ পাড়ি দিতে হয়। এই জিনিসটা ভাবতে গেলে আসলে বুকের মাঝে কেমন যেন করে ওঠে। তো যাই হোক, এখানে ফুলকপিগুলো সবগুলো ভেজে নিয়েছি। আর এখানে কিছুটা আলুও ভেজে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি, কতটা মজা হয়েছে। আর ভিতরটা একদমই জুচি জুচি হয়েছে, তাই না? আমার মেয়ে তো ভীষণ পছন্দ করেছে। ওর খাওয়ার নমুনাটা দেখলে আপনি কি বলবেন। আসলে অনেক খুশি হয়ে গেছে, তখন থেকে ওর মনটাও ভালো হয়ে গেছে। আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।